বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নাম ভেসে বেড়াচ্ছে। নাম তার তৌহিদ। তিনি একজন পেশাদার ফ্রিল্যান্সার। তৌহিদ জানিয়েছে, ভয়েস অফ কুষ্টিয়া নামের একটি ফেসবুক পেজ ওপেন করে 10 লাখ টাকা চাঁদা দাবি করছে জুয়েল নামের এক ব্যক্তি। তৌহিদের দাবি, জুয়েল নামের এই ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি অনলাইন ফেসবুক পেজ ওপেন করে তৌহিদের কাছ থেকে 10 লাখ টাকা দাবি করছেন জুয়েল নামের এই ব্যক্তি। মিথ্যে তথ্য দিয়ে পোস্ট করা হয় এই ফেসবুক পেজটিতে। জুয়েলের কাছ থেকে একটি অ্যাডসেন্স কিনে নেয় তৌহিদ সেটিকে বিদেশি ক্লায়েন্টকে সেল করে দেন। সেটি জুয়েল দেখে লোভ সামলাতে না পেরে তিনি এখন টাকা দাবি করছেন। তৌহিদ জানায়, আমি যেহেতু বিদেশি ক্লায়েন্টের কাছে সেল করে দিয়েছি, সেটি ফেরত দেওয়া অসম্ভব এবং সেটি ফিরিয়ে দিতে না পারলে 10 লাখ টাকা দাবি করছেন জুয়েল। সেটি যদি ফিরিয়ে দেওয়া না হয় তাহলে বিভিন্ন অনলাইন মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তৌহিদের ছবি পোস্ট করে অপকর্মমূলক পোস্ট ছড়াবেন বলে হুমকি দিয়ে যাচ্ছেন জুয়েল। জুয়েলের সঙ্গে আমার পরিচয় মনে করেন যে 4-5 বছর আগে আমাদের ওই যখন আমি পড়াদাওয়াতে কাজ করতাম, তো তার মাধ্যমে সে আমার সঙ্গে কাজ করার জন্য আসছিল, তার মাধ্যমে পরিচয়। তো গত 4 বছর তার সঙ্গে আমার কোনো কথা নাই, দেখা নাই। গত সপ্তাহে আমি তাকে নক দিই, কারণ আমি একজন ওয়েব ডেভেলপার, আমার অনেক অ্যাডসেন্স অ্যাকাউন্ট লাগে এবং আমি ওয়েবসাইট ওর সঙ্গে ডিজাইন করে অ্যাপ্রুভ করে আমি বাইরের কাছে সেল করি। তো আমার গত মাসে অ্যাডসেন্সের অ্যাকাউন্ট একটু শর্ট থাকায় আমি তাকে বলছিলাম, ভাই যদি কিনে দিতে পারেন তাহলে আপনারও কিছু হলো আমারও কিছু হলো। দেখা যাচ্ছে আপনি 10 টাকায় কিনে আমার 12 টাকা বিক্রি করলেন। তো বললো যে ঠিক আছে আমি দেখতেছি। পরে বলছে, ভাই আমি তো পাই নাই, আমার একটা আছে অনলি অ্যাডসেন্স কিন্তু ওয়েবসাইট নাই, তো আপনার যদি লাগে আপনি নেন। আমি ভালো বুঝে দেখেছে সে বড় ভাই মানুষ, আমি বললাম ঠিক আছে ভাই, অনলি অ্যাডসেন্সে তো কোনো কাজ হয় না, তো আপনি যদি আমাকে দেন আপনার ওয়েবসাইট আমি বানাই অ্যাপ্রুভ করে আমি সেল করব, তারপর আপনাকে টাকা দেবো। সে বলছে যে তার অ্যাডসেন্সের নাকি 12,000 টাকা দাম হয়েছে। আমি বললাম, ভাই যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনাকে কিছু বেশিই দেবো। সেই হিসাবে আমি 14,000 টাকা ধার্য করে আমি ওটা নিয়ে আমি ওয়েবসাইট আমি নিজে ডেভেলপ করছি, করে আমি আমার ক্লায়েন্টের কাছে বিক্রি করে দিছি। এইবার যখন ক্লায়েন্ট একটা জিনিস কিনে নেয় তখন তো সে পাসওয়ার্ড চেঞ্জ করবেই। এখন পাসওয়ার্ড চেঞ্জ করার সঙ্গে সঙ্গে সে আমাকে ফোন দিয়ে অশ্রাব্য ভাষায় গালাগালি করে এবং আমার কাছে বলে যে এই মুহূর্তে তার অ্যাকাউন্ট ফিরিয়ে দিতে হবে। এখন আপনারা যারা বোঝেন যে আমি আমার ক্লায়েন্টের কাছে একটা জিনিস আমি সেল করে দিছি, ক্লায়েন্ট কি আমাকে সেটা ব্যাক দিবে? এজন্য আমি তাকে বলছি, ভাই আমি তো জিনিসটা সেল করে দিছি, সেটা ব্যাক পাওয়া কোনোভাবে পসিবল না। এখন আপনি যেহেতু আমাকে থ্রেট করতেছেন, আমার সঙ্গে খারাপ আচরণ করতেছেন, ভাই আমি আপনার সঙ্গে ঝামেলা চাই না। আপনি এক কাজ করেন, আমি $200 বিক্রি করছি, $200 সমান 20,000 টাকা সামথিং। আমি বলেছি যে আপনাকে 20,000 টাকা পুরো দিয়ে দিচ্ছি এবং আপনাকে আরো অ্যাডসেন্স একটা আমি দিয়ে দিচ্ছি, প্রয়োজনে 2টা দিয়ে দিচ্ছি, তাও আপনি আমার সঙ্গে ঝামেলা করেন না। এবং আমি যে ভয়েসটা দিয়েছি, আপনারা ভয়েসটা নিয়ে যে বিভ্রান্তিকর পরিস্থিতি পড়ছেন, আপনারা অনেকে মনে করছেন ভয়েসে অনেক কিছু বলতেছি, বিষয়টা আসলে পুরো ভয়েস যদি আপনারা দেখেন তাহলে পরে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ও পুরো ভয়েস তো আপনাদেরকে দেখাতে পারবে না, কারণ পুরো ভয়েসে বিষয়টা শুনলে আপনারা বুঝবেন যে আমি তাকে কি বোঝাতে চেয়েছি। আমি তাকে বলেছি, ভাই আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, বায়ারের সঙ্গে আমার কাজ, বায়ার যদি আমি নষ্ট করি বা এই সামান্য একটা অ্যাকাউন্টের কারণে যদি বায়ার নষ্ট হয়, আপনি তো আমার পেটে লাথি মারতে পারেন না। বায়ার নষ্ট মানে আমার আছে পেটে লাথি মারা। এই জন্য আমি তাকে বলেছি, ভাই আপনি 20,000 টাকা আমি আপনি দিচ্ছি, আপনি বিকাশ নাম্বার দেন, আমি দিয়েছি, আপনার সঙ্গে আমি ঝামেলা চাই না। কিন্তু সে এই ভয়েসের খণ্ডাংশ বিক্ষিপ্ত ভাবে একত্রে করে সে আমাকে ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রতারণার একটা অডিও প্রকাশ করছে এবং আমার নামে যে অনলাইন জুয়া হ্যান ত্যান কোটি কোটি টাকা, আমি যদি এগুলো করতাম, আমার মানুষ তো জানে আমি আমার কাজ কি, আমি একজন ফ্রিল্যান্সার, আমি একজন ওয়েব ডেভেলপার এবং আমি অনেক মানুষকে প্রতিষ্ঠিত করেছি ইনশাল্লাহ। এবং আমি যার কাছ থেকে কাজ শিখেছি সেও আমার বড় ভাই, তার সম্বন্ধে এলাকার মানুষ জানে। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে আপনারা যেটা জানছেন আমি সেটা আপনাদেরকে এক্সপ্লেইন করে দিলাম। এর বেশি কিছু বলার মতো আমার কিছু নাই। আমি একটা জিনিসই বলতে পারি, আইনের উপর আমি শ্রদ্ধাশীল, আইন মোতাবেক আমি চলবো। তিনি আরও জানায়, জুয়েল নামের এই ব্যক্তি তাকে হত্যার হুমকি দিয়ে আসছেন বলে দাবি তৌহিদের।
তৌহিদ জানায়, এই প্রতারকমূলক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।